তাহলে বছর শেষে 3 হয়ে যাবে 9। এভাবে যদি আপনি খামারের ধারাবাহিকতা মেনটেন করেন তাহলে আশা করি আপনারা সফল হবেন। আসসালামু আলাইকুম। কাউকিয়ার গরুর যত্নে আবারও সবাইকে স্বাগতম। প্রিয় ভাইজানেরা, আজকের গুরুত্বপূর্ণ আলোচনায় থাকতেছে কি জাতের গরু দিয়ে আপনি খামার শুরু করবেন। মূলত এই বিষয়টা নিয়েই যারা নতুন করে খামার শুরু করেন ওনাদের পেরেশানি থাকে। কিরকম পেরেশানি থাকে? কোনো একটা ভিডিওতে ওনারা দেখে কেউ শাহিওয়াল গরু লালন পালন করে লাভবান হচ্ছে, আবার কেউ দেশি গরু লালন পালন করে লাভবান হচ্ছে, আবার কেউ ফ্রিজিয়ান গরু লালন পালন করে লাভবান হচ্ছে। যিনি যেটা দিয়ে লাভবান হচ্ছে উনি ওই রকম পরামর্শ দিচ্ছে। এখন 10 জনের ভিডিও যদি আপনারা দেখে থাকেন তাহলে মিনিমাম 5 থেকে 7 রকমের পরামর্শ পাবেন। এখন আপনি কোন পরামর্শ বেছে নেবেন এই দায়িত্বটা আপনার। কেন এই দায়িত্বটা আপনার? কারণ হলো আপনার অবস্থা ভেদে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। যেরকম যিনারা নিয়মিত আমার ভিডিও দেখেন ওনারা খুব ভালো করে জানেন আমি মূলত পরামর্শমূলক ভিডিও প্রদান করে থাকি, যাতে আপনাদের উপকার হয়, যাতে আপনাদের সিদ্ধান্ত নিতে সহজ হয়, যাতে আপনাদের গরু লালন পালন করা সহজ হয়। আমি মূলত এত বড় মাপের খামারি না, বিশাল বড় মাপের খামারি না, ছোট মাপেরও খামারি না, একদম নিম্ন লেভেলের খামারি। কারণ হলো আমার কাছে পুঁজি কম। এখন যদি আমার পুঁজি বেশি থাকতো তাহলে আমি 50টা দুধের গাভী দিয়ে শুরু করতাম, কমসে কম 20 লিটার দুধের গাভী দিয়ে শুরু করতাম। এখন আমার সেই পুঁজি নাই, আমি চাইলেও সেটা করতে পারতেছি না। এখন আপনারও যদি সেম পজিশন থাকে, আপনার পুঁজি কম, তাহলে আপনি তো বেশি দুধের গাভী দিয়ে শুরু করতে পারবেন না। আপনার স্বপ্নটা বড় থাকতে হবে, বাকিটা স্বপ্ন পূরণের জন্য আপনি ছোট করে শুরু করতে পারেন। এখন কিভাবে আপনি শুরু করতে পারেন? বর্তমান সমাজে অনেকেই হাড্ডিসার গরু লালন পালন করে লাভবান হচ্ছে, অনেকেই মোটা তাজাকরণ গরু দিয়ে লাভবান হচ্ছে। এখন আপনার অবস্থায় নির্ভর করবে আপনার কত টাকা ক্যাশ আছে, আপনার কত টাকা পুঁজি আপনি আপনার খামারে খাটাইতেছেন। ওই পুঁজির উপর নির্ভর করে খামার শুরু করতে হবে। আপনি কতটুকু জানেন এটার উপরে নির্ভর করে খামার শুরু করতে হবে। আপনার যদি অভিজ্ঞতা তুলনামূলকভাবে কম থাকে তাহলে আমি আপনাকে পরামর্শ দিব আপনি অধিক দুধের গাভী দিয়ে প্রথমেই খামার শুরু করবেন না। এটা একদম নোট করে রাখেন, একদম আপনাকে সহজ পরামর্শ দিয়ে দিলাম। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন, রনি ভাই আপনার টাকা নাই সেজন্য আপনি অধিক দুধের গাভী লালন পালন করতে পারতেছেন না, এই জন্য কি আমাদেরকে পরামর্শ দিবেন যে আমরা অধিক দুধের গাভী লালন পালন করতে পারবো না? আমাদের তো টাকা আছে। কিন্তু না ভাই, টাকা থাকলেই অধিক দুধের গাভী লালন পালন করা যায় না। এটার আলাদা একটা ফরম্যাট, বিশাল একটা অভিজ্ঞতার ব্যাপার স্যাপার। এইখানে কেউ আপনাকে মুখস্থ বইলা এই সম্পর্কে আপনাকে ধারণা দিতে পারবে না। আপনার যখন আস্তে ধীরে খামারের সাথে আপনার একটা সম্পর্ক হয়ে যাবে, অটোমেটিকলি আপনার নিজের ভিতর থেকে অভিজ্ঞতা অর্জন হয়ে যাবে। প্রিয় ভাইজানেরা, আশা করি সাথে থাকবেন, কারণ আজকের এই ভিডিওতে আমি একদম টোটাল সব বিষয়টাই আপনাদেরকে ক্লিয়ার করে বলে দিব। কারণ আপনি 10টা ভিডিও দেখার চাইতে 20টা ভিডিও দেখার চাইতে একটা ভিডিওতে আপনি সব ধারণা পেয়ে যাচ্ছেন। আশা করি আপনাদেরকে এই ধারণাটা আমি দিব। তাহলে আপনি কিভাবে খামার শুরু করবেন? আপনার পুঁজি বেশি আছে, আপনার স্বপ্নটাও বড়, আপনি অধিক দুধের গাভী লালন পালন করতে চান, তাহলে আপনি কিভাবে খামার শুরু করবেন? তাহলে আপনি খামার শুরু করবেন, আপনি মোটামুটি ক্রস গরু দিয়ে খামার শুরু করবেন, যেগুলা রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি, যেগুলা রোগ শোক কম হয়, যেগুলার উলান কম ফুলে। এরকমের মধ্যে হইতে পারে আপনার শাহিওয়াল জাতের গাভী হইতে পারে, এরকম শাহিওয়াল জাতের গাভী হইতে পারে। এরকম গাভী দিয়ে আপনি খামার শুরু করতে পারেন। শাহিওয়াল জাতের গাভী আমি কেন বলতেছি? শাহিওয়াল জাতের গাভীতে রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি এবং তাদের দুধ উৎপাদনও আলহামদুলিল্লাহ খুব ভালো। 5 থেকে 10 লিটার পর্যন্ত এভারেজে অনেক শাহিওয়াল গাভী দুধ দিচ্ছে। এই শাহিওয়াল গাভী থেকে বাছুরও ভালো হয়। আপনি এটাতে বীজ দিবেন, কৃত্রিম প্রজনন করবেন, বীজ দিবেন, এখান থেকে ধাপে ধাপে আপনি জাতের উন্নতি করবেন। তখন আস্তে আস্তে খামারের সাথে আপনার একটা সম্পর্ক হয়ে যাবে, গরুর সাথে একটা সম্পর্ক হয়ে যাবে। গরুর কোন দিকে কোন সমস্যাটা হইতে পারে এই সম্পর্কে আপনি ভালো একটা ধারণা পেয়ে যাবেন। আপনি আস্তে ধীরে একদম প্রতিষ্ঠিত সফল খামারি হয়ে যাবেন। এখন যদি আপনারা ভাবেন এত লম্বা সময় আমরা দিতে পারবো না, কম সময়ে সফল হয়ে যাব, কম সময়ে সফল হওয়ার তরিকা গরুর ফার্মিং এর ক্ষেত্রে নাই। ইউটিউব দেখে বিষয়টা যতটা সহজ মনে হয়, বাস্তবতা ততটাই কঠিন। তাই আপনারা যদি নিয়মিত আমার ভিডিওগুলো দেখেন তাহলে বাস্তবতার সাথে আপনাদের পরিচয় হয়ে যাবে। তো ভাইজানেরা, তাহলে মূল বিষয়টা হলো আপনারা যদি খামার করে ভালো পর্যায়ে যাইতে চান তাহলে একটু আগে যে ধাপটার কথা বলছি এই ধাপটা মেনটেন করে চলবেন। এখন আপনার কাছে
পুঁজি কম, অর্থ কম, সেই ক্ষেত্রে আপনি কি দিয়ে খামার শুরু করবেন? সেই ক্ষেত্রে আপনি মোটা তাজাকরণ গরু দিয়ে খামার শুরু করতে পারেন, কিংবা হাড্ডিসার গরু দিয়ে খামার শুরু করতে পারেন। এখন যদি আপনি প্ল্যানিং করেন হাড্ডিসার গরু এবং মোটা তাজাকরণ গরুতে একদম মোটামুটি সামান্য পরিমাণ লাভ হয়, ইউটিউবে কিংবা ফেসবুকে যেরকম দেখা যায় এক গরুতে 20,000, 15,000, 30,000 টাকা লাভ, বিষয়টা ওইরকম না। এভারেজে একটা গরুতে মান্থলি 4 থেকে 5 হাজার টাকার মতো লাভ হইতে পারে। এর চেয়ে বেশি লাভ হওয়ার সম্ভাবনা একদম নাই বললে চলে। লাকিলি একদম ভাগ্য যদি ভালো থাকে, সেই ক্ষেত্রে কোনো কোনো গরুর ক্ষেত্রে মান্থলি হয়তোবা 10 থেকে 15 হাজার টাকা লাভ করা সম্ভব, সেটা খুবই কম। এখন আপনি যদি এভারেজ একটা খামারের প্ল্যানিং করেন, তাহলে এই মোটা তাজাকরণ গরু দিয়ে খামার শুরু করতে পারেন। ওই যে বললাম ফিউচারে বড় কিছু করবেন, বিশেষ করে গরুর খামার দিয়ে, তাহলে আপনাকে কি করতে হবে? অল্প পুঁজির ভিতরে আপনাকে দেশি জাতের গরু দিয়ে খামার শুরু করতে হবে। দেশি জাতের গরু দিয়ে কিংবা দেশি জাতের গাভী দিয়ে খামার শুরু করতে হবে। প্ল্যানিংটা এরকম করতে হবে যাতে বছর শেষে আপনার একটা বাছুর থাকে। এই বাছুরটা আপনার মেরুদণ্ড। যখন আপনি 3টা গাভী দিয়ে খামার শুরু করবেন, বছর শেষে যদি আপনি প্রতি বছরে বছরে কনসেপ্ট করাইতে পারেন, তাহলে বছর শেষে 3 হয়ে যাবে 6। এবং পরবর্তী সময় আপনি যদি একদম পারফেক্ট টাইমে কনসেপ্ট করাতে পারেন, পরবর্তী সময় সেটা হয়ে যাবে 9। এভাবে যদি আপনি খামারের ধারাবাহিকতা মেনটেন করেন, তাহলে আশা করি আপনারা সফল হবেন। অভিজ্ঞতা হয়তো হইতে পারে সামান্য কিছু পরিমাণ মহান আল্লাহ পাক দিয়েছে। এই যে লাস্টের যে পয়েন্টটা বলতেছি, এই পয়েন্ট অনুযায়ী আমি নিজেও আগানোর চেষ্টা করতেছি। প্রিয় ভাইজানেরা, আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে মোটামুটি একটা প্রাথমিক ধারণা দিতে পেরেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কাউকে আর গরু যত্নের সাথে থাকবেন, আপনাদের রনিবের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।